কিরে পলাশ, তুই এই ক্যাফেতে কি করছিস? এই একটু চা খেতে এসেছি রে। চা খেতে একা একা এই ক্যাফেতে এসেছিস কেন? তুই এমন মনমরা হয়ে বসেই বা আছিস কেন? আর বলিস না ভাই, বউ বলেছে মদ খাওয়া না ছাড়লে 1 মাস আমার সঙ্গে ও আর কথা বলবে না। বাহ, এ তো বেশ ভালো কথা। এই 1 মাস তাহলে যত খুশি মদ খেতে পারবি, কি বল? ধুর লালটু, কি যে বলিস, আজই যে ওই 1 মাস শেষ হচ্ছে রে। সুদীপ্ত বাবু, আপনার রোগটাই তো ঠিক মতো ধরা যাচ্ছে না। এত টেস্ট করানো হলো আপনার, কিন্তু কিছুই তো বেরোলো না তাতে। আচ্ছা বলুন তো, আপনি ঝাল তেল মশলা দেওয়া খাবার বেশি খান না তো? মোটেই না, খেতে চাইলেও বউ কোনোদিনও দেয় না। আর মদ? না, কখনোই না। এই জন্য কোনো পার্টিতে যাওয়াই আমি বন্ধ করে দিয়েছি। আর সিগারেট? সে তো কলেজ লাইফে বন্ধুদের পাল্লায় পড়ে 2-1 বার টান দিয়েছি, তবে এখন আর তার ধারে কাছেও যাই না। আপনার চরিত্র দোষ, মানে এই যেমন ধরুন জুয়া, রেস খেলা বা কোনো বৌদির সাথে পরকীয়াটিয়া। কি যে বলেন ডাক্তারবাবু, আমি বউ ছাড়া আর কোনো মহিলার সাথে মেলামেশাই করি না। তাহলে আপনি কিসের সাধে আরো বাঁচতে চাইছেন? বাবাইটা এখনো অফিস থেকে ফিরলই না। ইস, কত রাত হয়ে গেল, দেখি ওকে একটা ফোন করে। আরে মা, কি করছো? এই তো এত দেরি দেখে তোকেই ফোন করতে যাচ্ছিলাম। হ্যাঁ রে, তোর অফিস থেকে ফিরতে আজকাল খুব দেরি হচ্ছে না রে? অফিসে তোর কাজ কারবার ঠিক মতো চলছে তো রে? হ্যাঁ মা, তুমি একদম চিন্তা করো না, আমার নিচে 25 জন লোক কাজ করে। তুই কি তাহলে অফিসার হয়ে গেছিস? না না, আমি বিল্ডিং এর ওপর তলায় কাজ করি। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। উকিল বাবু, আমি আপনার ফিসটা দিতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, টেবিলের উপর রাখলাম ফিসটা। এবারের মতো তোমাকে খালাস পাইয়ে দিলাম, কিন্তু এখন থেকে পাজি লোকজনের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে, বুঝলে? অবশ্যই মনে রাখবো স্যার। স্যার, আমি অবশ্যই এবার থেকে আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। আজ অনেক রাত হয়ে গেল অফিস থেকে ফিরতে। মিটিংটা এত দেরি হলো শেষ হতে যে কি বলবো। এত রাত করে বাড়ি ফিরছি বলেও বাড়ি ফিরে আবার বউ একগাদা কথা শোনাবে। দয়া করে এই ভিখারিকে কিছু দিন স্যার। তুমি মদ খাও? না স্যার। তুমি ধূমপান করো? না না। তুমি জুয়া খেলো? না স্যার। তুমি শীঘ্রই আমার গাড়িতে ওঠো তো। না স্যার, আমি কোথাও যাব না। আপনার যদি দেবার হয় তাহলে এখানেই দিন স্যার। না না, তুমি চিন্তা করো না। তোমাকে আমার বাড়ি নিয়ে গিয়ে আমার স্ত্রীকে দেখাতে চাই যে মদ, জুয়া, ধূমপান এসবের সাথে না থাকলে মানুষের জীবন কি ভয়াবহ হতে পারে। তাহলে সাইক্লোন কাকে বলে তোরা সবাই বুঝেছিস তো? কিরে অমিতার পলাশ, তোরা লাস্ট বেঞ্চে বসে গল্প করছিস নিজেদের মধ্যে আর হাসাহাসি করছিস? তোদের লজ্জা করে না? ক্লাসে আমি পড়াচ্ছি আর তোরা বদমাশি করছিস। অমিত, এদিকে বোর্ডের সামনে এসে দাঁড়া। সাইক্লোন কাকে বলে বুঝেছিস? সাইক্লোন? হ্যাঁ স্যার, বুঝেছি। বেশ, তাহলে বোঝা আমায়। কিরে বল, সময় নষ্ট করছিস কেন? বলছিলাম কি স্যার, এটা তো বেসরকারি স্কুলের ব্যাপার। বেসরকারি স্কুল? তার মানে? সরকারি স্কুলে যারা পড়ে তারা তো বিনা পয়সায় সাইকেল পায়, কিন্তু বেসরকারি স্কুলে যারা পড়ে তারা তো সাইকেলই পায় না।
তাই তাদের সাইকেল কেনার জন্য যে লোন দেওয়া হয় তাকেই বলে সাইকেল লোন বা সাইক্লোন। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।